আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রভাষক গণিত ইউনিট 4 এর 2DG অর্থাৎ দ্য স্ট্রেট লাইন সরলরেখার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ আলোচনা করব, যেটি অলরেডি নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন সালে এসেছে। প্রশ্নটি হলো ax² + 2xy + by² 0 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করুন। এটি হলো 2013 সালের প্রশ্ন, আবার 2015 সালেও এসেছে যে এই সমীকরণটি দ্বারা প্রকাশিত সরলরেখাগুলোর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখন আমরা সমাধানটি দেখব। তো প্রদত্ত সমীকরণটি হলো ax² + 2xy + by² 0। এখন আমরা এটাকে যদি b দ্বারা ডিভাইড করে দিই তাহলে হবে a/b x² + 2h/bxy + y² 0। এখন এই যে সমীকরণটি দেওয়া আছে এটি দ্বারা যে দুটি সরলরেখা নির্দেশিত হয়, অর্থাৎ এখানে যদি x এর পাওয়ার হলো 2, x এর পাওয়ার হলো 2, তাহলে এটি দুটি সরলরেখা নির্দেশ করবে। আর সরলরেখাগুলো হলো মূল বিন্দুগামী সরলরেখা। যদি এটি x অ্যাক্সিস এবং এটি y অ্যাক্সিস হয়, এটি মূল বিন্দু হয়, তাহলে এই যে এই সমীকরণটি দুটি সরলরেখা নির্দেশ করবে। একটি হলো y = m1x আর আরেকটি হলো y = m2x। এগুলো হলো মূল বিন্দুগামী সরলরেখা। আবার এই দুটি সরলরেখার যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, যেটা যদি সমদ্বিখণ্ডক OP হয় তাহলে OP এর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নটি হলো ax² + 2hxy + by² 0 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে যে সমীকরণটি দেওয়া আছে এটি দ্বারা প্রকাশিত যে সরলরেখাগুলো আছে সেগুলোর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা ধরি যে 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখাগুলোর অন্তর্ভুক্ত কোণের সমীকরণ হলো, একটি হলো y = m1x আর একটি হলো y = m2x। এই দুটো আমরা ধরে নেব মূল বিন্দুগামী রেখা, কারণ আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = mx। তো এখানে যেহেতু দুটি সরলরেখা, এই জন্য আমরা একটি m1x ধরবো আর একটু m2x ধরবো। তো এটাকে এভাবেও লেখা যায় y - m1x = 0, y - m2x = 0। এটি 2 নং ইকুয়েশন, এটি হলো 3 নং ইকুয়েশন। এখন আমরা 2 আর 3 গুণ করে দিব। 2 আর 3 গুণ করলে হবে y - m1x y - m2x = 0। এখন আমরা এখানে মাল্টিপ্লাই করব, অর্থাৎ গুণ করব। গুণ করলে হবে y² - m2xy - m1xy plus m1 m2x² 0। তার মানে হলো y² - m1 plus m2xy, অর্থাৎ -xy কমন নিলে আমরা পাবো m1 plus m2। এরপর হলো প্লাস m1 m2x² 0। এখন আমরা এই যে ইকুয়েশন এটাকে ধরলাম 4। এখন আমরা ইকুয়েশন 1 এবং 4 কে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখি এখানে 1 নং এ x² সহগ হলো a/b আর 4 নং এ x² সহগ হলো m1 m2। তাহলে 1 and 4 implies that, অর্থাৎ 1 নং ও 4 নং থেকে সহগগুলো সমীকৃত করে পাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m1 m2 = a/b। এটি ধরলাম 5। আবার এখানে দেখি xy এর সহগ হলো -m1 plus m2 আর এখানে xy এর সহগ হলো 2h/b। তাহলে আমরা লিখতে পারি m1 plus m2 = -2h/b। এটা হলো 6 নং ইকুয়েশন। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো 1 নং সরলরেখা দ্বারা যে সরলরেখাগুলো নির্দেশিত হয়, 1 নং সরলরেখা দ্বারা 2 এবং 3 সরলরেখা নির্দেশিত হয়। আর এই 2 এবং 3 সরলরেখার যে মধ্যবর্তী কোণ, সেই কোণের সমদ্বিখণ্ডক যেটি আছে যেমন OP, তার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ 2 এবং 3 নং রেখা দ্বারা যে
অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তাহলে 2 ও 3 নং রেখাগুলোর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে y minus m1x ডিভাইডেড বাই 2 নং ইকুয়েশন হলো y minus m1x। তো আমাদেরকে প্রথমে ইকুয়েশনটা বা সমীকরণটি লিখতে হবে, এরপর হবে রুট ওভার y এর সহগ স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার প্লাস মাইনাস m1 স্কয়ার অর্থাৎ x এর সহগ স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস, এরপর 2 নং পরবর্তী ইকুয়েশনটি 3 নং ইকুয়েশন y minus m2x, এটি লিখতে হবে y minus m2x রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস m2 স্কয়ার। অর্থাৎ যে দুটি রেখা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব সেই দুটি রেখা লিখতে হবে এবং নিচে হবে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, আর এখানে প্লাস মাইনাস দিতে হবে। এখন আমরা যদি স্কয়ার করে ফেলে এখানে y minus m1x হোল স্কয়ার, আর এখানে হবে 1 স্কয়ার মানে হলো 1 মাইনাস m1 হোল স্কয়ার মানে হলো m1 স্কয়ার, আর স্কয়ার করলে রুট উঠে যাবে, এদিকে প্লাস মাইনাস উঠে যাবে স্কয়ার করলে, এদিকে থাকবে y minus m2x হোল স্কয়ার, আর এখানে থাকবে 1 প্লাস m2 স্কয়ার। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন করব, এটা ইনটু এটা ইকুয়ালস টু এটা ইনটু এটা। এখন আর গুণন করার পর আমরা পাই y minus m1x হোল স্কয়ার ইনটু 1 প্লাস m2 স্কয়ার ইকুয়ালস টু y minus m2x হোল স্কয়ার ইনটু 1 প্লাস m1 স্কয়ার। এখন আমরা এখানে ফর্মুলা করব a minus b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর 1 প্লাস m2 স্কয়ার যা আছে তাই থাকবে ইকুয়ালস টু এদিকে লিখতে পারবো y a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে থাকবে 1 প্লাস m1 স্কয়ার। এখন আমরা এটাকে পুরোটা গুণ করে দিব, আবার এটা ইনটু এটা গুণ করে দিব। তো গুণ করার পর আমরা পাই এটা ইকুয়ালস টু এটা। এখন বোথ সাইডে আমরা এই y স্কয়ার ক্যান্সেল করে দিব, m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার, এখানে m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হওয়ার পরে আমরা এখানে একটু টেকনিক্যালি কাজ করব, সেটি হলো যদি আমরা এখান থেকে y স্কয়ার কমন নিই তাহলে থাকবে এদিকে থাকবে m2 স্কয়ার, আর এদিকে থাকবে মাইনাস m1 স্কয়ার, কারণ m1 স্কয়ার কে এদিকে নিয়ে আসলে সেটি মাইনাস হয়ে যাবে। এরপর যদি আমরা প্লাস 2xy কমন নিই, 2xy কমন নিলে এটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এখানে থাকবে m2 আর এখানে আছে m1। এরপর মাইনাস 2m1 m2 xy যদি আমরা কমন নিই, 2m1 m2 xy কমন নিলে এখানে থাকবে m2 আর এদিকে থাকবে m1। এরপর মাইনাস যদি আমরা x স্কয়ার কমন নিই, মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলে এটি মাইনাস হয়ে যাবে, মাইনাস x স্কয়ার কমন নিলে হবে m2 স্কয়ার মাইনাস, আর এদিকে থাকবে m1 স্কয়ার ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে যে কাজটি করব তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তো করলে এখানে y স্কয়ার m2 প্লাস m1 m2 মাইনাস m1, তো m2 মাইনাস m1 এখানেও আছে, আবার এই ফর্মুলা বাংলা m2 মাইনাস m1 পাবো আমরা। তাহলে m2 মাইনাস m1 দ্বারা পুরো ইকুয়েশনটাকে আমরা ডিভাইড করে দেব, তাহলে এখানে থাকবে m2 প্লাস m1, এখানে থাকবে 2xy, এখানে থাকবে মাইনাস 2m1 m2 xy, আর এখানে থাকবে মাইনাস x স্কয়ার m1 প্লাস m2 ইকুয়ালস টু 0। এরপর আমরা যে কাজটি করব যে x স্কয়ারকে আগে লিখবো, আর এখানে যেহেতু মাইনাস আছে পুরো ইকুয়েশনটাকে আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটি প্লাস হয়ে যাবে x স্কয়ার m1 প্লাস m2 মাইনাস এটি মাইনাস হয়ে যাবে, তখন y স্কয়ার m1 প্লাস m2
ইকুয়ালস টু এটাকে এদিকে নিয়ে আসলে এটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি 2xy কমন নিয়ে নিই, এখানে থাকবে 1 মাইনাস m1 m2। তো এখানে আমরা যদি m1 প্লাস m2 কমন নিই, তাহলে আমরা এখানে পাবো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে থাকবে 2xy 1 মাইনাস m1 m2। তো আমরা m1 প্লাস m2 এর ভ্যালু পেয়েছি এর আগে মাইনাস এখানে 6 নম্বরে, আর 5 m1 m2 হলো a/b, m1 প্লাস m2 হলো মাইনাস 2h/b। এই ভ্যালুগুলো এখন এখানে বসাবো। তাহলে m1 প্লাস m2 এটি হলো মাইনাস 2h/b, আর এটা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো ইকুয়ালস টু 2xy 1 মাইনাস m1 m2 এর ভ্যালু হলো a/b। তো আমরা যদি এখানে এটা যা আছে তা রেখে দিলাম, মাইনাস 2h/b x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে 2xy। এরপর আমরা এখানে যদি লসাগু করি, লসাগু হবে b। তো লসাগু যদি b হয়, আমরা পাবো এখানে b মাইনাস a। তাহলে বোথ সাইডে উপরের 2 ক্যান্সেল, নিচের b ক্যান্সেল। তাহলে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু xy b মাইনাস a। এখানে h একটা থাকবে, এখানে একটা h থাকবে, h মাইনাস h এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে xy b মাইনাস a। তাহলে আমরা লিখবো মাইনাস h এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু xy b মাইনাস a। এখন আমরা যে কাজটি করব, যে a মাইনাসটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো h এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু xy, এটা উল্টে যাবে, b মাইনাসে a মাইনাস b হয়ে যাবে, কারণ আমরা মাইনাস দ্বারা বোথ সাইডকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটি প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস আসবে, অর্থাৎ এটি উল্টে যাবে। এখন আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর a মাইনাস b কে এদিকে নিয়ে আসবো, আর এখানে থাকবে xy, আবার h কে এদিকে নিয়ে আসবো। তাহলে এটি হলো নির্ণেয় সমদ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ এখানে আমরা যে দেখিয়েছি যে প্রদত্ত যে সমীকরণটি আছে, এটি দ্বারা যে দুটি সরলরেখা নির্দেশিত হয়, ওই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটি পরীক্ষায় ভাবে আসতে পারে, ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বারা অন্তর্ভুক্ত কোন সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করুন। অথবা বলতে পারে সমদ্বিখণ্ডকের সমীকরণ প্রমাণ করুন যে এত, এটা বের করতে বলবে, অর্থাৎ নির্ণয় করতে বলবে, অথবা এত প্রমাণ দেখাতে বলবে। তো যেটা বলুক না কেন আমাদের একই প্রসেসে সলভ করতে হবে। ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।